অসাধু ব্যবসায়ীদের কারণে প্রতিনিয়তই এই খাদ্যই দূষিত হচ্ছে। খাদ্যে যে বিভিন্ন ধরনের বিষক্রিয়া আছে, বিভিন্ন ধরনের পেস্টিসাইড রেসিডিউ আছে, বিভিন্ন হেভি মেটাল আছে, সেই ব্যাপারে সরকার খুবই উদ্যোগী। আমাদের দেশে খুব আলোচিত হচ্ছে এখন যে বিষয়টা, সেটা হচ্ছে কন্টামিনেশন বাই দ্য প্লাস্টিক্স। এখন আমাদের সঞ্চালক যে প্রশ্ন করেছেন যে আগে যে খাদ্যের কারণে যে মানুষের পুষ্টির অভাব ছিল অথবা তারা অভাবে মারা যেত, খাদ্যর অভাব সারা পৃথিবীতে ছিল, সেটা ওভারকাম করেছে, এটা ঠিকই। বাংলাদেশের মতো এত জনবহুল দেশে যে 1970 সালে 7 কোটি মানুষের জনবাস ছিল, এখানে 16 থেকে 17 কোটি মানুষ হয়ে যাওয়ার পরেও আমাদের সেই খাদ্য সংকট নাই। কিন্তু আমাদের যে সমস্যাটা দেখা দিয়েছে, যে খাদ্য তৈরি করতে যেয়ে বা খাদ্য প্রসেস করতে যেয়ে, বাজারজাত করতে যেয়ে এবং অসাধু ব্যবসায়ীদের কারণে প্রতিনিয়তই এই খাদ্যই দূষিত হচ্ছে, সেটা তৈরির থেকে শুরু করে আমাদের ভোক্তা পর্যন্ত আসার কারণে। তা আমার জানা মতে যে বর্তমান সরকার প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ প্রথম, তো সেই হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে খুব বেশি শক্তিশালী করার জন্য জাইকার অর্থায়নে একটা বড় প্রজেক্ট আসবে, এই আমরা জানতে পেরেছি এই ব্যাপারে। এবং খাদ্যে যে বিভিন্ন ধরনের বিষক্রিয়া আছে, বিভিন্ন ধরনের পেস্টিসাইড রেসিডিউ আছে, বিভিন্ন হেভি মেটাল আছে, সেই ব্যাপারে সরকার খুবই উদ্যোগী এবং খুবই স্ট্রং একটা কমিটি তৈরি করার জন্য ইতিমধ্যে একটা কমিটি গঠন করেছেন, এটা আমার জানা মতে। এবং ফুড সেফটি অথরিটিকে খুব বেশি স্ট্রেংথেন করার জন্য যা কিছু করা দরকার এই সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। এবং পেস্টিসাইড নতুন করে নীতিমালা, যেটা 2018 সালের পরে এখন পর্যন্ত এই নীতিমালাটা অনুমোদিত হয়নি, সেই নীতিমালাটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে যে একটা যুগোপযোগী এবং একটা নীতিমালা করার জন্য। আমি একটু আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, এই যে এত নীতিমালার কথা বলছি বা সরকার বিভিন্ন সময়ে নানান রকমের ব্যবস্থা গ্রহণ করে, মানে আপনি যখন নিজের বাড়িতে বসে কিংবা একটু বাইরে ঘুরতে গেলে রেস্টুরেন্টে বসে খাবার খান, আপনি কি নিশ্চিতভাবে খাবারটা গ্রহণ করতে পারেন? না, এই সমস্যাটা আমারও যেমন আছে, আমি আমার পরিবারকে নিয়ে চিন্তিত থাকি সবসময় যে আমি যে খাবারটা খাচ্ছি সেটার ভেতরে কন্টামিনেশন ডেফিনেটলি আছে। এবং এই ভয়ে যারা সচেতন মানুষ অনেকেই কিন্তু এই খাবার গ্রহণ থেকে বিরত থাকে না। এই ব্যাপারটা আমাদের সবার মধ্যেই তাড়িত করে যে যেভাবেই হোক না কেন আমরা যে ভোক্তা পর্যায়ে যেটা আসতেছে সেটা যেন নিরাপদ খাদ্য হয়। সেই জন্য প্রথম আমাদের দরকার কিছু নীতিমালার সাথে আমাদের এটা ইমপ্লিমেন্টেশন, এটাও কিন্তু জরুরি। এবং এর সাথে সচেতনতা, আমাদের মানুষকে ভাবতে হবে যে আমাদের দেশের সাধারণ যারা ভোক্তা আছে তাদেরকেও ভাবতে হবে যে একটা চকচকে জিনিস মোড়কের মধ্যে আটকানো, কিন্তু এই চকচকে জিনিসটা কি ভালো না অর্গানিক আমরা খেলে ভালো। সুতরাং আমাদের সচেতনতাও বাড়াতে হবে যে এই যে কোনটা ফ্রেশ বা বেশি মানে চকচকে হলেই যে সেটা ভালো হবে এমন কোনো কথা না। সুতরাং আমাদের অর্গানিক বা সেটা কিভাবে সেফ ফুড অথরিটির মাধ্যমে আসবে এই নীতিমালা আমাদের করতে হবে। এবং সেই সাথে সাথে আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং মানুষকে সচেতন করা যাতে তারা মানে সেফ ফুডের ব্যাপারে সচেতন হয় এবং সেটা গ্রহণের ব্যাপারে উদ্যোগী হয়। তার জন্য বেশি মূল্য দিতে হলেও সেটা দেওয়ার জন্য আমাদের সে প্রস্তুতি থাকাটা